নামাজ না পড়লেই পাঠানো হবে জেলে, করা হবে আর্থিক জরিমানা। সোমবার এমনই এক বিধান ঘোষণা করেছে মুসলিম দেশ মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের ক্ষমতাসীন পার্টি PAS, যা চলতি সপ্তাহ থেকেই কার্যকর হবে। রাজ্যটি হুঁশিয়ারি দিয়েছে, বৈধ কারণ ছাড়া শুক্রবারের নামাজ বর্জন করলে জেল খাটতে হবে 2 বছর। দেশটির প্রাদেশিক শরিয়া আইন অনুযায়ী প্রথমবারের মতো অপরাধীদের 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 3000 রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পূর্বে যারা পরপর 3টি জুমার নামাজ পড়া থেকে বিরত থাকতেন তাদের সর্বোচ্চ 6 মাসের জেল অথবা 1000 রিঙ্গিত জরিমানা করা হতো। তবে নতুন সংশোধনী আইনের মাধ্যমে সময়সীমা ও আর্থিক দণ্ড দুটোতেই পরিবর্তন আনা হয়েছে। মুসল্লিদের নিয়মকানুন স্মরণ করিয়ে দেওয়ার জন্য মসজিদে সাইনবোর্ড টানানো হবে। নিয়ম লঙ্ঘনকারীদের শনাক্তকরণে কাজ করবেন তেরেঙ্গানু ইসলামিক বিষয়ক বিভাগের সাথে যৌথ অভিযানে জনসাধারণ এবং ধর্মীয় টহল দল। বেশিরভাগ মুসলিম দেশে শরিয়া আইনের প্রভাব থাকায় নামাজ না পড়া সামাজিকভাবে অপরাধ বা লজ্জাজনক হিসেবে ধরা হয়। তবে সরাসরি রাষ্ট্রীয় শাস্তি হিসেবে জেল জরিমানার বিধান খুব কমই দেখা যায়। তেরেঙ্গানু রাজ্যে আইনটি প্রথম প্রণীত হয়েছিল 2001 সালে এবং তা সংশোধন করা হয়েছিল 2016 সালে, যাতে রমজানকে সম্মান না করা এবং জনসমক্ষে নারীদের হয়রানির মতো অপরাধের জন্য কঠোর শাস্তি অন্তর্ভুক্ত করা যায়। এদিকে সমালোচকদের মতে এই পদক্ষেপগুলি অত্যন্ত আতঙ্কজনক। এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড লেবার অ্যাডভোকেটস এর পরিচালক ফিল রবার্টসন জানান, এ ধরনের আইন ইসলামের সুনাম ক্ষুণ্ণ করে, সেই সাথে এটি স্পষ্টভাবেই মানবাধিকারের লঙ্ঘন। তবে তেরেঙ্গানু রাজ্যের আইনসভার সদস্য মোহাম্মদ খলিল আব্দুল হাদি স্থানীয় দৈনিক বেরিতা হারিয়ানকে জানিয়েছেন, শাস্তি কেবল শেষ অবলম্বন হিসেবেই প্রয়োগ করা হবে। এই অনুস্মারক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শুক্রবারের নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয়, এটি মুসলমানদের আনুগত্য ও ঐক্যের প্রকাশও। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।